পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিসায় অবস্থিত করুণাময়ী মাতৃমন্দিরে 27 এপ্রিল রবিবার বছরের প্রথম অমাবস্যার দিন সব ধরনের ধর্মীয় রীতি অনুসরণ করে পূজিতা হলেন মা কালী। এদিনের এই বিশেষ তিথিতে করুণাময়ী মাতৃমন্দিরে পুজো দিতে বহু ভক্তের সমাগম ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, 1995 সালে এই করুণাময়ী মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ঈশ্বর জ্যোতিরত্ন রণজিৎ ঘোষালের সুযোগ্য পুত্র জ্যোতিষ শ্রী সোমনাথ ঘোষাল। বর্তমানে এই করুণাময়ী মাতৃমন্দিরের দায়িত্বভার অতি নিষ্ঠার ও দক্ষতার সাথেই পালন করে চলেছেন। আর প্রত্যেক অমাবস্যার দিনই এই মন্দিরে মায়ের বিশেষ পুজো পাঠ ও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়। সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় বিশেষ হোমযজ্ঞ করা হয় মন্দিরে। এই অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বহু ভক্তগণ। পাশাপাশি অমাবস্যা তিথিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয়। আর প্রত্যেক বছরের মতো এবছরও আগামী 11ই জ্যৈষ্ঠ ইংরেজির 26শে মে 2025 সোমবার শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো উপলক্ষে সারাদিনব্যাপী পাঁচলার ধামিসা মোড়ে করুণাময়ী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হবে মায়ের বিশেষ হোমযজ্ঞ পূজা অনুষ্ঠান। এই বিশেষ তিথিতে করুণাময়ীর মায়ের কাছে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা পূরণ করতে প্রতি বছরই বহু ভক্তের সমাগম ঘটে মন্দিরে। মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষালের এই করুণাময়ী মাতৃমন্দিরে দীর্ঘদিন ধরেই জ্যোতিষ চর্চা করে আসছেন। তিনি সামুদ্রিক রত্ন প্রদান ও নবগ্রহ যজ্ঞে বিশেষ পারদর্শী এবং মাতৃপূজারী। তিনি এই মন্দিরে সব ধরনের জ্যোতিষ কার্যাদি করে থাকেন। এই করুণাময়ী মাতৃমন্দির ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে আজই ফোন করুন 9051548350 অথবা 8910425098 এই নাম্বারে। মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডের জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞ নিয়ে ঠিক কী বললেন শুনুন। প্রথমেই বলবো, বছরের প্রথম অমাবস্যা সমস্ত মানুষকে করুণাময়ী মাতৃমন্দিরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা এবং করুণাময়ী মায়ের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, এটা চাইবো। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন, আজকে বছরের প্রথম অমাবস্যা, মানুষের ঢল, সেটা প্রত্যেক মাসেই আপনি দেখে আসছেন। এটা আমার বলার কিছু নেই, আপনি নিজের চোখে দেখছেন। এটা মানুষ মনে করছে যে আজকে আমার বছরের প্রথম অমাবস্যায় যদি আমরা আসতে পারি, আহুতি দিতে পারি, তাহলে সারা বছরটা ভালোভাবে কাটবে। কি বিশেষ তিথি আছে? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা 11ই জ্যৈষ্ঠ, 26শে মে ফলহারিণী অমাবস্যা। আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই, করুণাময়ী মাতৃমন্দিরের সমস্ত ভক্ত চারিদিকে ছড়িয়ে আছে। সমস্ত ভক্তকে আমি বলবো, আপনারা একটা বিশেষ ফল আপনাদের সংসারের উদ্দেশ্য সাধনের জন্য দান করুন এবং ওই দিনে 11ই জ্যৈষ্ঠ 26শে মে আমরা করুণাময়ী মাতৃমন্দিরে আসুন এবং ভোগ প্রসাদ গ্রহণ করুন। ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য হচ্ছে ফলদান। ফলদানটা কি? ফলদানটা হচ্ছে আমার মনের যে মনস্কামনা, আমার হতে পারে, আমার স্বামীর হতে পারে, আমার স্ত্রীর হতে পারে, আমার পুত্রের সন্তানাদির হতে পারে, তাদের যে মনস্কামনা, আমি মায়ের উদ্দেশ্যে সেই একটা ফল দান করলে সারা বছর সেই ফলটা আমি খেতে পারবো না, পরের বছর আমার সেই মনস্কামনা পূর্ণ হবেই, এই বিশ্বাস রেখে আমি ফলহারিণী অমাবস্যায় ফল দান করব। বিশেষভাবে প্রথমেই বলবো, তিরুপ চণ্ডীপাঠ হয়েছে এবং দ্বাদশ শিব পূজা হচ্ছে এবং নবগ্রহের বিশেষ পূজা এবং হোমযজ্ঞ হচ্ছে। এবং আজকে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, যেমন আমরা প্রথমেই বলে থাকি ডালিয়া, দুরকম তরকারি, চাটনি, পায়েস এবং মিষ্টান্ন ইত্যাদি। করুণাময়ী মাতৃমন্দিরের পক্ষ থেকে আমি সোমনাথ ঘোষাল জ্যোতিষ শাস্ত্রী একটা কথাই বলবো যে প্রত্যেক অমাবস্যায় আপনারা আসুন। কোনো অমাবস্যাকে আপনারা ছোট করে দেখবেন না। প্রত্যেক অমাবস্যায় মায়ের চরণে বিশেষ অমাবস্যা, এবং অমাবস্যাতে যত বেশি আপনি আপনার সংকল্প করাবেন, পূজা করাবেন, হোমযজ্ঞ করাবেন, আহুতি দেবেন, তাতে আপনাদের সংসারের উত্তরোত্তর বৃদ্ধি হবে। জ্যোতিষ ক্রিয়ার মধ্যে আমি বলবো, মানুষ এখন দেখবেন চারিদিকে একটা হই মাঙ্গলিক। মাঙ্গলিক কথার অর্থ কি? মাঙ্গলিক কথার অর্থ হচ্ছে ভৌমযোগ। ভৌমযোগ আমরা কাটাই, নবগ্রহের দোষ কাটাই, কালসর্প যোগ দোষ কাটাই, কারোর বিবাহ হচ্ছে না, কারো বিদ্যায় অমনোযোগী, চঞ্চলতা ভাব, সেগুলো আমরা কাটাই। এবং সমস্ত মানুষের আরও সমস্যা থাকে, কিছু গুপ্ত রোগ থাকে, সেগুলো আমরা মায়ের চরণে যজ্ঞের মাধ্যম দিয়ে কাটাই। এছাড়াও আপনারা গো রত্নাদি, গোয়ের যেগুলো রত্ন দরকার হয় আমরা সেগুলো প্রদান করি এবং
সমস্ত গ্রহের যে দশমহাবিদ্যার যে কবচ আমরা প্রদান করে থাকি। করুণামত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে স্বাহা। করুণামত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে স্বাহা। ओम क्लीं करुणामय दक्षिणकालिका वै स्वाहा। ओम क्लीं करुणामय दक्षिणकालिका वै स्वाहा। ओम क्लीं करुणामय दक्षिणकालिका वै स्वाहा।